স্টার্ট। হ্যালো স্টুডেন্টস, আজ আমি সিবিএসই বোর্ডের ক্লাস 10-এর জন্য একটা ভিডিও শুরু করছি, যেটি হলো ম্যাথামেটিক্সের RS আগরওয়াল থেকে চ্যাপ্টার 10। এবং এই চ্যাপ্টার 10-এ তোমরা দেখতে পাবে ট্রিগোনোমেট্রি নিয়ে আলোচনা আছে। ট্রিগোনোমেট্রিক রেশিওস, যাকে শর্টলি বলা হয় টি রেশিওস। তো যারা এটা অলরেডি শিখেছো তাদেরকেও বলবো ভিডিওটি দেখতে, ভালো করে দেখবে, তোমাদের অনেক উপকারে লাগবে। এবং আমি যে ভিডিওটি দিচ্ছি সিবিএসই বোর্ডের যারা বেঙ্গলি স্পিকিং, তাদের জন্যই আমি মূলত এই ভিডিওটি বানাচ্ছি। তোমাদের সব কিছু আমি ইংলিশ টার্মে বুঝিয়ে দেব, কিন্তু আমার স্পিকিংটা থাকবে বেঙ্গলিতে, সেটা অবশ্য অলরেডি বুঝে গেছো। তো এটা শুরু করার আগে আমি একটি কথা বলি যে ট্রিগোনোমেট্রি যদি তোমরা খুব ইজিলি পরবর্তী স্টেপগুলোতে অঙ্কগুলো করতে চাও, তাহলে তোমাদের প্রধান কাজ হবে, আজকে যা শেখাবো সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রির ল্যাঙ্গুয়েজ, যাদেরকে বলা হয় টি রেশিওস বা ট্রিগোনোমেট্রিক রেশিওস। এটা মূলত ট্রিগোনোমেট্রির বেসিক ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ এবং দুই একটি ফর্মুলা আমি বলে দেব। তারপর এগুলোকে ভালোভাবে রপ্ত করবে। যদি এগুলো ভালো করে লার্ন করতে পারো, তাহলে তোমাদের নেক্সট এক্সারসাইজগুলো বা কোনো ট্রিগোনোমেট্রিক কোনো প্রবলেম হবে না। আর এখানে যদি তোমাদের কোনো ঘাটতি থেকে যায়, কোনো যদি তোমাদের একটু শর্টেজ থেকে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে তোমরা ট্রিগোনোমেট্রি বুঝতে পারবে না, তোমাদের কাছে ট্রিগোনোমেট্রি ভীষণ হার্ড লাগবে। এবার ট্রিগোনোমেট্রির ডেফিনেশন RS আগরওয়ালের শুরুতেই দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, বলা আছে ট্রিগোনোমেট্রি is that branch of mathematics which deals with the measurement of angles, main হচ্ছে measurement of angles, and the problems allied with the angles। তার মানে ট্রিগোনোমেট্রি মেইনলি হচ্ছে অ্যাঙ্গেল কনসার্নিং একটা পার্ট অফ ম্যাথামেটিক্স, যেখানে অ্যাঙ্গেলের মেজারমেন্ট নিয়ে কথা হবে এবং এই অ্যাঙ্গেল ওরিয়েন্টেড যেগুলো প্রবলেমস আছে বা ডেইলি লাইফের প্রবলেম আছে বা এটার অ্যাপ্লিকেশান আছে, সেই অ্যাপ্লিকেশানগুলোতে ইউজ হবে। তো ট্রিগোনোমেট্রি রেশিও শিখতে গেলে প্রথমে একটা গ্রিক লেটার আমাদের শিখতে হয়। সেই লেটারটাকে লেখা হয় এইভাবে, এরকম, ঠিক করে দিচ্ছি, এরকম জিরোর মতো করে দিয়ে এই মাথার উপরের দিকে কেটে দেয়। আর কুইকলি লেখার জন্য সবাই এইভাবে লিখবে, যেরকম যে পারো। এটা একটা গ্রিক ভেরিয়েবল, যেটাকে বলা হয় থিটা। তো যেমন আমরা অ্যালজেব্রায় ভেরিয়েবল হিসাবে এক্স ধরি, ওয়াইকে নেই, জেডকে নেই, এগুলো অ্যালজেব্রিক ভেরিয়েবল। ট্রিগোনোমেট্রিক ভেরিয়েবল মেনলি হলো থিটা। এরপরে আসবে তোমাদের আলফা, বিটা, গামা, তারপরে আরও আসবে ফাই, অনেক কিছু আসবে। আপাতত থিটা দিয়ে আমরা স্টার্ট করছি। এবার ট্রিগোনোমেট্রিক রেশিওটা কি করে এলো, এবার একটা কথা চলে আসি, তোমরা ডায়াগ্রামটা ভালো করে ফলো করবে। আমি এখানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ড্র করলাম। নিশ্চয়ই তোমরা অ্যাকিউট অ্যাঙ্গেল জানো। ধরো এখান থেকে আমি একটা পারপেন্ডিকুলার ড্র করলাম। শুধু স্কেল দিয়েও পারপেন্ডিকুলার করা যায়। পারপেন্ডিকুলার মিন্স এটা 90 ডিগ্রি। সাপোজ এই পয়েন্টের নাম ও, এটা এ, এটা হলো বি। তাহলে ও এ বি কী হলো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, বিকজ এখানে একটা রাইট অ্যাঙ্গেল আছে। কোনো ট্রায়াঙ্গেলের একটা রাইট অ্যাঙ্গেল হলে বাকি দুটো কী হবে, লেস দ্যান 90 ডিগ্রি। আর লেস দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে কী বলে, অ্যাকিউট অ্যাঙ্গেল। তাহলে আমি যে এখানে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, এটা নো ডাউট একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হবে। এটাকে আমরা থিটা দিয়ে ডিফাইন করলাম বা থিটা ধরে নিলাম। তা ফর আ সার্টেন ভ্যালু অফ থিটা, থিটা হচ্ছে ভেরিয়েবল, যে কোনো ভ্যালু হতে পারে। তা সার্টেন ভ্যালু অফ দিস অ্যাকিউট অ্যাঙ্গেল, দ্য রেশিও অফ পারপেন্ডিকুলার টু হাইপোটেনুস, পারপেন্ডিকুলার টু বেস অ্যান্ড বেস টু হাইপোটেনুস, এই যে তিন ধরনের রেশিও, এই রেশিওগুলোর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট হয়। কীরকম, একটা ভালো করে এই ব্যাপারটা একটু টাইম দিয়ে বুঝে নাও। সাপোজ এই থিটা এই অ্যাকিউট অ্যাঙ্গেলটার ভ্যালু 30 ডিগ্রি। তখন দেখা গেছে যে পারপেন্ডিকুলার যদি 5 সেন্টিমিটার হয়, তোমরা বানিয়ে দেখবে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে কোনো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল করে পারপেন্ডিকুলার 5 সেন্টিমিটার বানালে দেখবে হাইপোটেনুস হবে তোমাদের 10 সেন্টিমিটার।
তাহলে বলো তো দেখি, আমি এবি মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস ও এ কত হবে তোমাদের 5/10, ভ্যালু কত আসলো 1/2। সাপোজ আমি পারপেন্ডিকুলারটাকে একটু বাড়িয়ে দিলাম, এখানে বানালাম, তো এখানে ধরো এটার নাম PQ, তো পারপেন্ডিকুলারের লেন্থ কি বেড়ে গেল? তো পারপেন্ডিকুলার দেখো ছিল এইটুকু হাইটের, এবার হয়ে গেল এই হাইটের, হাইটটা বেড়ে গেল। সাপোজ এখন হলো 8 সেন্টিমিটার, তখন তোমরা দেখবে এই O থেকে P পর্যন্ত ওই লেন্থটা হয়ে গেছে 16 সেন্টিমিটার। তখন যদি তোমরা ডিভাইড করো পারপেন্ডিকুলারকে, পারপেন্ডিকুলার মিন্স PQ বাই এই বেলা হাইপোটেনুস কোনটা OP, এটা ডিভাইড করে দেখো 8/16, ভ্যালু আসবে কত? হাফ। তার মানে দেখলাম পারপেন্ডিকুলার যত বাড়বে তত হাইপোটেনুসের লেংথ বাড়বে, আবার কিন্তু বেসেরও লেংথ বাড়বে। এই যে বেসটা এই পর্যন্ত ছিল, এখন বেসটা বেড়ে গেল। তো দেখা গেছে যে পারপেন্ডিকুলার টু হাইপোটেনুস, পারপেন্ডিকুলার টু বেস, বেস টু হাইপোটেনুস, এই রেশিওগুলোর ভ্যালু অলওয়েজ কনস্ট্যান্ট। দেখো প্রথমবার ভ্যালু আসে হাফ, সেকেন্ড টাইম ভ্যালু আসছে হাফ। যখন এই ভ্যালুগুলো কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্টের একটা নতুন নাম দেওয়া হয়, একটা নতুন নেমিং করা হয়। তো আমি এগুলোকে এখন বুঝিয়ে দিলাম, তো মিটিয়ে দিলাম, কারণ এখানে কাছাকাছি ডায়াগ্রামের কাছে লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তা ফর আ সার্টেন ভ্যালু অফ থিটা, দ্যাট মিন্স এই অ্যাকিউট অ্যাঙ্গেল যদি কনস্ট্যান্ট থাকে, সেই ক্ষেত্রে বাকি ভ্যালুগুলো মিটিয়ে দিচ্ছি। তাহলে এটা আমাদের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল থাকলো কি OAB। তো এই OAB ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অলওয়েজ পারপেন্ডিকুলার অ্যান্ড হাইপোটেনুসের রেশিও কী বললাম? কনস্ট্যান্ট। পারপেন্ডিকুলার অ্যান্ড বেসের রেশিও কনস্ট্যান্ট। পারপেন্ডিকুলার বেস অ্যান্ড হাইপোটেনুস তারও রেশিও কনস্ট্যান্ট। হাইপোটেনুস কাকে বলে? রাইট অ্যাঙ্গেলের অপোজিট যে সাইড তাকে বলে হাইপোটেনুস, আর এইটাকে বলে পারপেন্ডিকুলার। এই 10 সেন্টিমিটার সাইডটা হলো হাইপোটেনিউস, এটা পারপেন্ডিকুলার, এটা বেস। এখন কেউ বলতে পারো যে এটাকে আমি পারপেন্ডিকুলার, এই ওবিকে পারপেন্ডিকুলার, এটাকে বেস ধরতে পারি না? হ্যাঁ পারি, তবে ম্যাথামেটিক্সের কনভেনশনাল রুল হলো যে অ্যাকিউট অ্যাঙ্গেলটা যেখানে থাকবে তার কন্টেনিং যে সাইড, হাইপোটেনুস তো অলওয়েজ রাইট অ্যাঙ্গেলের অপোজিট এই সাইডটা, তো অ্যাকিউট অ্যাঙ্গেলের কন্টেনিং যে সাইড মানে তার কাছে, তার সঙ্গে টাচে যে সাইড থাকে তাকে বেস ধরতে হয়। এটা হচ্ছে কনভেনশনাল রুল। তো সেই হিসাবে এখানে বেস কোনটা? OB। তো দেখা গেছে যে অলওয়েজ পারপেন্ডিকুলার টু হাইপোটেনুস এই রেশিওটা কনস্ট্যান্ট। আর একটা কী কনস্ট্যান্ট? যে বেস টু হাইপোটেনুস এই রেশিওটাও কনস্ট্যান্ট। আর একটা কী কনস্ট্যান্ট? পারপেন্ডিকুলার টু হাইপোটেনুস এটাও কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্ট রেশিওটা কখন? হোয়েন দ্য অ্যাকিউট অ্যাঙ্গেল ইজ থিটা। ইন দ্যাট কেস এই রেশিওটার একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হলো সাইন অফ থিটা। সাইন অফ থিটা, যাকে আমরা শর্টলি লিখব, এটা কিন্তু N, আমি ঠিক করে লিখে দিচ্ছি। সাইন অফ থিটা, যাকে আমরা শর্টলি লিখব সাইন থিটা। এটার প্রোনাউন্সিয়েশন সাইন থিটা, নট সিন থিটা। আর বেস টু হাইপোটেনুস এই রেশিও কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের একটা ভ্যালু নেম দেওয়া হয়েছে, সেটার নাম কোসাইন অফ থিটা, যাকে শর্টলি লিখব কি কস থিটা। আর একটা জিনিস লক্ষ্য করো, আমরা হাইপোটেনুস অলরেডি কিন্তু দুবার ইউজ করেছি, এখানে একবার, এখানে একবার। তো হাইপোটেনুস বাদ দিলে পারপেন্ডিকুলার টু বেসের একটা রেশিও হয়, পারপেন্ডিকুলার টু বেস, সরি এখানে হাইপোটেনুস হবে না, বেস। এই রেশিওটার একটা নাম দেওয়া হয়েছে, সেই নামটা হলো ট্যানজেন্ট অফ থিটা, যাকে শর্টলি বলে কি ট্যান থিটা। এগুলো টি রেশিওস, এবং টি রেশিওসগুলোর নাম। এবার যখন আমরা ম্যাথামেটিক্স, এরপরে ম্যাথামেটিক্স এক্সারসাইজগুলো সলভ করব, এই গোটাটাকে একটা ওয়ার্ড ধরে নিয়ে চলতে থাকবে। এখানে ভাববে না থিটা সাইনের সঙ্গে থিটা ইনটু রিলেশন আছে, না, গোটাটা একটা সিঙ্গেল ওয়ার্ড। সেই জন্য বলছি এগুলো হচ্ছে ট্রিগোনোমেট্রিক ওয়ার্ড, দ্যাট মিন্স ল্যাঙ্গুয়েজ। এবার এটা নাম্বার 1 রিলেশন বা নাম্বার 1 ল্যাঙ্গুয়েজ, এটা নাম্বার 2, এটা দিলাম নাম্বার 3। ঠিক এর কাছাকাছি এর পাশে লিখছি কেন? তোমাদের বোঝার সুবিধার জন্য। যখনই নাম্বার 3 এর পর 4-এ চলে আসব, এটাকে যদি ইনভার্স করি, রেসিপ্রোকাল করি, তাহলে কি আসবে? হাইপোটেনুস টু
পারপেন্ডিকুলার, এটার নাম হচ্ছে কোসেকান্ট অফ থিটা, তাকে শর্টলি লেখে কসেক থিটা। এখানে জায়গা নেই, পুরো কথাটা লিখলাম না। ঠিক এই নাম্বার 2 এর অপোজিট হচ্ছে নাম্বার 5। অপোজিট বলতে এটা ইনভার্স করলে, ইনভার্স মানে হাইপোটেনুস ওপরে যাবে, বেস নিচে আসবে। তাহলে হাইপোটেনুস বাই বেস এর ফুল নেম দেওয়া হয়েছে, এই রেশিওর নেম দেওয়া হয়েছে সেকান্ট অফ থিটা। আবার বলছি সেকান্ট অফ থিটা, তাকে শর্টলি বলবো সেক থিটা। আর 6 নাম্বার এটার রেসিপ্রোকাল মানে বেস ওপরে পারপেন্ডিকুলার যদি নিচে লিখি বেস বাই পারপেন্ডিকুলার, এর নাম দেওয়া আছে কোট্যানজেন্ট অফ থিটা। কোট্যানজেন্ট অফ থিটা তাকে শর্টলি বলি আমরা কট থিটা, মানে ম্যাথামেটিক্সে বলা হয় কট থিটা। তার ট্রিগোনোমেট্রিক রেশিওজ হচ্ছে এই 6টা, এর বাইরে কোনো রেশিও নেই, দ্যাট মিন্স এর বাইরে কোনো ল্যাঙ্গুয়েজ নেই। এরপর আসবে রিলেশন, ফর্মুলা, এসব আসবে। আগে রিলেশন বলবো, তারপরে ফর্মুলা যাব। তো সবার আগে তোমাদের এগুলো ভালো করে লার্ন করতে হবে যে ট্যান থিটা মানে কোনটা বাই কোনটা। এই যে ট্যান থিটা মানে কি বাই কি, পারপেন্ডিকুলার বাই বেস। কস থিটা মানে কি, বেস বাই হাইপোটেনুস। সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। এই তিনটেকে যদি তোমরা মনে রাখতে পারো, এদেরকে এদিকে রেসিপ্রোকাল করলে বা উল্টিয়ে দিলে এই পরেরগুলো পেয়ে যাবে। সুতরাং 4, 5, 6 কোনটা কার রেসিপ্রোকাল শুধু এইটুকু মনে রাখবে। সাইনের রেসিপ্রোকাল হচ্ছে কসেক থিটা, আর কজের রেসিপ্রোকাল হচ্ছে সেক থিটা, ট্যানের রেসিপ্রোকাল হচ্ছে কট থিটা। সো ট্যান থিটা যদি আমার মুখস্থ থাকে, কট থিটা মানে যে বেস বাই পারপেন্ডিকুলার হবে সেটা বলতে হবে না। তাহলে তোমাদের কষ্ট করে কটা মুখস্থ রাখতে হবে, লার্ন করতে হবে কটা, 1, 2, 3। যেটা বলছিলাম, প্রথম কথা হচ্ছে তোমরা নামের অর্ডারগুলো মনে রাখবে। প্রথমে সাইন, দেন কজ, দেন ট্যান। আর এর অপোজিট হিসাবে সাইন বরাবর, কজ বরাবর, ট্যান বরাবর। এবার এই সাইন মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস কী করে এলো এরকম ভাববে। এই ট্রায়াঙ্গেলটাকে যদি তোমরা এই ফরম্যাটে রাখো তাহলে ফার্স্ট রুট ভাববে দিস ওয়ান, এটাকে লিখবে নাম্বার 1 রুট। দেন নাম্বার 2 রুট লিখবে দিস ওয়ান। নাম্বার 2 মিন্স প্রথমে পারপেন্ডিকুলারকে হাইপোটেনুস দিয়ে ডিভাইড করে যে রেশিও পাবো তার নাম সাইন থিটা। দেন পারপেন্ডিকুলার ইউজ করলাম, দেন বেসকে হাইপোটেনুস দিয়ে ডিভাইড করব। প্রথম দুটোতে হাইপোটেনুস দিয়ে ডিভাইড করব, হাইপোটেনুস দিয়ে ডিভাইড করব বেসকে, যে নেমটা আসবে সেটার নাম হচ্ছে কি কস থিটা। যখন আমি হাইপোটেনুসকে দুবার ইউজ করলাম তখন পারপেন্ডিকুলারকে আমি বেস দিয়ে ডিভাইড করব, এটা রুট নাম্বার 3। যেভাবে পারো সেভাবেই লার্ন করো এবং নিজে অন্য কোনো নাম দিয়ে ট্রায়াঙ্গেল ড্র করে সেখান থেকে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা 6টা যে ট্রিগোনোমেট্রিক রেশিও আছে তাদের নামগুলো লেখার চেষ্টা করবে। সাপোজ আমি একটা এরকম ট্রায়াঙ্গেল তোমাদের ড্র করে বলছি, তোমরা নিজেরা করে দেখবে যে এই ট্রায়াঙ্গেল হিসাবে এই ট্রায়াঙ্গেলের এই অ্যাঙ্গেলটা থিটা, আর আমি এখান থেকে নাম দিলাম পি, কিউ, আর। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। দেন এখানে যে 6টা ট্রিগোনোমেট্রিক রেশিও আছে সেই রেশিওগুলো তোমরা লিখবে, বাড়িতে লিখবে বা তোমরা কমেন্টে আমাকে জানাবে কীরকম। যে এই ট্রায়াঙ্গেল হিসাবে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, এটা কি পি কিউ বাই কিউ আর না অন্য কিছু। আমি রাইট না রং লিখছি সেটা বলবো না, এভাবে তোমরা প্র্যাকটিস করবে। এখানে পারপেন্ডিকুলার, হাইপোটেনুস এইসব দিয়ে না, ট্রায়াঙ্গেলের সাইডগুলোর নাম দিয়ে একটা প্র্যাকটিস করবে। এবারে আসি রিলেশনস। আমি যে 6টা তোমাদের ল্যাঙ্গুয়েজ বললাম সেই ল্যাঙ্গুয়েজগুলোর মধ্যেই একটা রিলেশন আছে। কীরকম রিলেশন? 6-এর পরে আমি নাম্বারিং করলাম 7 নাম্বার। 7 নাম্বার রিলেশন হলো যে সাইন থিটা কার রেসিপ্রোকাল ছিল কসেক থিটার, সেই জন্য সাইন থিটা ইকুয়াল টু আমরা লিখব 1/কসেক থিটা। দ্যাট মিন্স সাইনকে 1/কসেক করলে সাইনে চলে আসবে। তো সেই হিসাবে যদি আমি কসেককে এখানে রাখি তাহলে কসেক থিটা ইকুয়াল টু কী হবে, 1/সাইন থিটা। আবার যদি এই দুটাকে ইনটু করি বা এই দুটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে, সাইন থিটা ইনটু কসেক থিটা ইকুয়াল টু ভ্যালুটা কত আসবে, 1। এই রিলেশনটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। নাম্বার 8 রিলেশনটা কি হবে তাহলে, এই হিসাবে কস থিটার রেসিপ্রোকাল বা অপোজিট যদি বলি, যদি অপোজিট বলা যায় না, এর রেসিপ্রোকাল কী ছিল, সেক থিটাস। সো আমরা লিখব কস থিটা মানে 1/সেক থিটা, অর 1/সেক থিটা মানে হচ্ছে কস থিটা। তো সেখানে যদি আমি
সেক থিটাকে এখানে উপরে রাখি তাহলে 1 কি লিখব কস থিটা, আর দুটোকে যদি ক্রস মাল্টিপ্লাই করি কজ আর সেক তাহলে কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু কী হবে 1। আর একটা এখানে আমরা রিলেশন পাবো নাম্বার 9, কি পাবো ট্যান থিটার রেসিপ্রোকাল কী ছিল কট থিটা, সো ট্যান থিটা ইকুয়াল টু 1 কট থিটা। আর যদি আমি এখানে কট থিটা লিখি তাহলে 1 কী হবে ট্যান থিটা, আর এটাকে যদি ক্রস মাল্টিপ্লাই করি ট্যান ইন্টু কট, সো ট্যান থিটা ইন্টু কট থিটা ইকুয়াল টু কী লিখব 1। তাহলে এই হিসাবে ল্যাঙ্গুয়েজের মতোই আসলো নাম্বার 9 অবধি। আর একটা এক্সট্রা করে দিই 10 হবে। কীরকম এক্সট্রা, যে সাইন থিটাকে তোমরা কস থিটা দিয়ে ডিভাইড করে দেখবে যে এর ভ্যালু আসবে কি ট্যান থিটা। এই প্রুফটা না তোমরা নিজেরা করবে, যে সাইনকে কস দিয়ে ডিভাইড করলে কি ট্যান আসে, করে আমাকে একটু পাঠিয়ে দেবে। দেয়ারফোর ট্যানের অপোজিটকে কট, তাহলে এটাকে যদি উল্টায় দিই মানে রেসিপ্রোকাল করে দিই, অর্থাৎ আমি যদি লিখি কস থিটা বাই সাইন থিটা, তো সেটার জায়গায় আমরা ট্যান না লিখে কী লিখব ট্যানের রেসিপ্রোকালকে কট থিটা। এই 10টা রিলেশন একদম মুখস্থ রাখবে। তাহলে প্রথম কথা হচ্ছে যে টি রেশিওগুলোর নাম মানে ল্যাঙ্গুয়েজগুলো, দেন এই হচ্ছে 7, 8, 9, 10 রিলেশনস, এগুলো মনে রাখবে, এগুলো শুরু। এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে ট্রিগোনোমেট্রির ফর্মুলা কি করে এলো। আমি একটা ফর্মুলার ডিডাকশন দেখাবো, মানে ফর্মুলাটা এলো কিভাবে। সাপোজ আমি তোমাদের এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করছি, তো এই অ্যাঙ্গেলকে যদি আমি থিটা লিখি আর এখান থেকে নাম লিখলাম এ বি সি, তাহলে এটা কি বেস, এটা পারপেন্ডিকুলার, এটা হাইপোটেনাস। তো এই ডায়াগ্রাম থেকে আমরা বলতে পারি যে সাইন থিটা ইকুয়াল টু পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, কোনটা পারপেন্ডিকুলার এ বি, হাইপোটেনাস কোনটা এ সি, আর কস থিটা ইকুয়াল টু কী লিখতে পারি বেস বাই হাইপোটেনাস, বেস মানে কোনটা বিসি বাই হাইপোটেনাস কি এসি। আমি মুখে বললাম, পুরো কথা লিখলাম না, যে ফ্রম দ্য ট্রায়াঙ্গেল আমাদের আগে বলতে হবে ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যাঙ্গেল বি ইজ 90 ডিগ্রি, অ্যাঙ্গেল সি ইকুয়াল টু থিটা, কমা দিয়ে আ পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, পজিটিভ অ্যাকিউট অ্যাঙ্গেল, এই কথাগুলো লিখে নিতে হবে। ফ্রম দ্য ট্রায়াঙ্গেল উই গেট সাইন থিটা ইকুয়াল টু দিস, কস থিটা ইকুয়াল টু দিস। আমি এখানে পজিটিভ কথাটা কেন বলছি, আপ টু ক্লাস 10 বা 10th পর্যন্ত তোমাদের যত ট্রিগোনোমেট্রিক অ্যাঙ্গেল ধরা হবে সবগুলো হচ্ছে পজিটিভ অ্যাঙ্গেল। আবার অ্যাঙ্গেল আবার নেগেটিভ হয়, হ্যাঁ সেটাও শেখাবো বা তোমরা শিখবে। তো এই যদি আমার এখানকার এই ট্রায়াঙ্গেল থেকে সাইন আর কজ এটা পেলাম, রেখে দিলাম। এবার বলো অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম, তোমরা নিশ্চয়ই পাইথাগোরাস থিওরেম শিখেছো। পাইথাগোরাস থিওরেমে কী শিখেছো, যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার। দ্যাট মিন্স আমি এই ট্রায়াঙ্গেলে কী লিখবো, পারপেন্ডিকুলার হচ্ছে এবি স্কোয়ার প্লাস বেস হলো বিসি স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনাস স্কোয়ার মানে এসি স্কোয়ার। সাপোজ বোথ সাইডকে আমি এসি স্কোয়ার দিয়ে ডিভাইড করছি, সাপোজ পাশে লিখে দেব। তো দেন আমরা কি লিখব, এবি স্কোয়ার বাই এসি স্কোয়ার, আর বিসি স্কোয়ারকেও সবাইকে ডিভাইড করব। বিসি স্কোয়ার বাই কী হবে এসি স্কোয়ার, অ্যান্ড দেন এসি স্কোয়ারকেও ডিভাইড করব কি দিয়ে এসি স্কোয়ার। তাহলে এখানে লিখে দেব ডিভাইডিং বোথ সাইডস বাই এসি স্কোয়ার। দেখো কি হয় ডিভাইড করলে, এই এবি স্কোয়ার বাই এসি স্কোয়ারকে আমি তো এরকম লিখতে পারি, এবি বাই এসি লিখে হোল স্কোয়ার দিতে পারি, প্লাস বিসি স্কোয়ার বাই এসি স্কোয়ারকে আমি বিসি বাই এসি লিখে হোল স্কোয়ার দিতে পারি। আর এটা এসি স্কোয়ার বাই এসি স্কোয়ার ক্যান্সেল করলে কত আসবে 1। এবার আমরা একটু ওপরের দিকে চলে যাই, এবি বাই এসি কী ছিল, দেখো
এবি বাই এসি ছিল কি সাইন থিটা, এবি বাই এসি ছিল সাইন থিটা। তাহলে এখানে আমরা লিখব কি, ভেতরে লিখব সাইন থিটা, বাইরে দিব স্কোয়ার, হোল স্কোয়ার। আর বিসি বাই এসি ছিল, আমরা তখন করে দেখেছি যে এটা ছিল কস থিটা। সো এখানে লিখলাম কস থিটা, বাইরে দেব স্কোয়ার ইকুয়াল টু 1। তো ট্রিগোনোমেট্রিক কনভেনশনাল রুল হলো এরকম হোল স্কোয়ার না দিয়ে এটাকে লেখার নিয়ম হচ্ছে সাইন স্কোয়ার থিটা লেখে। এখানে একটা কোশ্চেন বলি, সাইন থিটার হোল স্কোয়ার মিনিং যে সাইন স্কোয়ার থিটা স্কোয়ার হবে, না সাইন স্কোয়ার থিটা হবে, না সাইন থিটা স্কোয়ার হবে, এভাবে এমসিকিউ টাইপের আসে। তাহলে এখানে রাইট আনসার কোনটা, এটা। এইভাবে লেখার নিয়ম, কনভেনশনাল রুল। তো সেই হিসাবে কস থিটার হোল স্কোয়ার মানে কী লিখব, কজের মাথায় স্কোয়ার হয়, থিটাতে হয় না, ইকুয়াল টু 1। এই যে রিলেশনটা এলো, এটাই হলো ট্রিগোনোমেট্রির স্টার্টিং ফর্মুলা, একদম শুরু এটা দিয়ে। অ্যালজেব্রায় তোমরা ফার্স্ট ফর্মুলা কি শিখেছো? অ্যালজেব্রায় ফার্স্ট ফর্মুলা শিখেছিলে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক তাই অ্যালজেব্রার যেমন লাইফে ফার্স্ট ফর্মুলা এটা শিখেছিলে, ট্রিগোনোমেট্রির ফার্স্ট ফর্মুলা হলো এটা। তো এখন আমি এই তিনটে, এছাড়াও আরও দুটো ফর্মুলা আছে। আমরা যখন ফার্স্ট ফর্মুলা ডিডাক্ট করলাম তখন বোথ সাইডকে কি দিয়ে ডিভাইড করেছি, এসি স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি। এই যে এখানে তোমাদের পাইথাগোরাস থিওরেম লেখার পর যে বললাম আমি যে এই যে পাইথাগোরাস থিওরেমের যেটা স্টেটমেন্টটা লিখলাম তাকে বোথ সাইডে এসি স্কোয়ার দিয়ে ডিভাইড করেছি। এছাড়াও তো দুটো সাইড আছে, এবি স্কোয়ার আছে, বিসি স্কোয়ার আছে। তোমরা ডিফারেন্টলি এই দুটো দিয়ে দুবার ডিভাইড করে দেখবে আরও দুটো ফর্মুলা আসবে। তো সেই দুটো ফর্মুলা সহ তিনটে ফর্মুলাকে যদি আমি পরপর লিখি, প্রথমটা লিখছি আর একবার, এর কারণ আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নাম্বার টু ফর্মুলা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। নাম্বার 3 ফর্মুলা হচ্ছে এরকম, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। অ্যাকচুয়ালি এই 2 and 3 স্টার্টিংয়ে ফর্মেটটা এরকম নয়, আমি এরকম করে লিখলাম। তোমরা শুধু আমার কথাগুলো শুনে যাও বা এইভাবে তোমরা ট্রাই করো, দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না। ব্যাপারটা কি, তিনটে ফর্মুলায় রাইট সাইডে 1 হয়েছে। এই 1 করার জন্য আমি ফর্মুলা এই দুটোকে একটু চেঞ্জ করে লিখেছি। এভাবেই সবাই মনে রাখে, কারণ মনে রাখা ইজি। এবারে কি মনে রাখবো, ফার্স্ট ফর্মুলাতে সাইনের সঙ্গে কজের রিলেশন উইথ স্কোয়ার, দুটোরই স্কোয়ার আছে, এদেরও স্কোয়ার আছে। এখানে সেকের সঙ্গে কার রিলেশন, ট্যান। আর লাস্ট ফর্মুলা বা থার্ড ফর্মুলায় কসেকের সঙ্গে কট। কিন্তু ফার্স্টেরটা কি আছে, সাইন প্লাস, আর বাকি দুটোতে কি সাইন আছে, মাইনাস। বাস এভাবে এক দুবার ভাববে, দেখবে ফর্মুলা তিনটে একদম মুখস্থ হয়ে গেছে। আবারও বলছি, তিনটে ফর্মুলারই রাইট সাইডে 1। ফার্স্ট ফর্মুলা সাইন অ্যান্ড কজের উইথ স্কোয়ার, সেকেন্ড ফর্মুলা সেক অ্যান্ড ট্যানের উইথ স্কোয়ার, থার্ড ওয়ান কসেক অ্যান্ড কট উইথ স্কোয়ার। বাট ফার্স্ট ওয়ানের মিডিলে সাইন হচ্ছে পজিটিভ বা প্লাস, আর বাকি দুটোর মিডিলে সাইন হচ্ছে মাইনাস। এবার প্রত্যেকটা ফর্মুলা থেকে করোলারি আসে। তো আরেকবার লিখি ফার্স্ট ফর্মুলা, লিখে করোলারিগুলো আমি বলে দিই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু আমরা কি পেলাম, 1। তো এটাকে এরকম বক্স করে দেবে, দিয়ে এখানে করোলারি মানে এখান থেকে যেটা কনক্লুডেড হয় সেটাকে করোলারি বলে। নাম্বার 1 করোলারি হচ্ছে, আমি যদি সাইন স্কোয়ার থিটা লেফট সাইডে রেখে দিই, সাইন স্কোয়ার থিটা, তাহলে রাইট সাইডে কী হবে, 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার করোলারি নাম্বার 2 হবে, কস স্কোয়ারকে যদি লেফট সাইডে রেখে দিই তাহলে রাইট সাইডে হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। নাম্বার 4টা এর পাশে লিখবে, নাম্বার 3টা। করোলারি নাম্বার 3 এরকম, সাইন স্কোয়ার থিটা না করে যদি অনলি সাইন থিটা আমি লিখি তাহলে এই স্কোয়ারটা উঠে গিয়ে কী হবে, এদিকে স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আর এটাতে যদি আমি শুধু কস থিটাকে লেফট সাইডে রেখে দিই তাহলে এদিকে কী হবে, স্কোয়ার রুট অফ 1 মাইনাস কস যখন বাইরে থাকবে তখন সাইন ভেতরে যাবে,
সাইন যখন বাইরে থাকবে তখন কজ ভেতরে যাবে। বুঝে নিও, সাইন যখন বাইরে কজ তখন স্কোয়ার হিসাবে ভেতরে, কজ যখন বাইরে সাইন তখন স্কোয়ার হিসাবে ভেতরে। এবার নাম্বার 2 ফর্মুলা যে আছে, নাম্বার 2 ফর্মুলাটা কী যেন আমরা লিখলাম এইরকম, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা তো ফর্মুলা। তাহলে এর করোলারি নাম্বার 1 কী হবে? অনলি সেক স্কোয়ার থিটাকে যদি আমি লেফট সাইডে রাখি, রাইটে কী লিখব? 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তো প্রথম যখন তোমরা ফর্মুলাটা ডিডাক্ট করবে এই ফর্মেটে পাবে, কিন্তু আমি তোমাদের মনে রাখার সুবিধার জন্য ফর্মুলাটাকে চেঞ্জ করেছি। আমি চেঞ্জ করার কেউ না, এইভাবে চেঞ্জ করলে মনে রাখা যায় ভালো করে। নাম্বার 2 যদি আমি করোলারি করি, ট্যান স্কোয়ারকে যদি লেফটে রেখে দিই, ট্যান স্কোয়ার থিটা, এটা তো মাইনাস ছিল কিন্তু অ্যাকচুয়ালি আমি ট্যান স্কোয়ারকে রাইট সাইডে শিফট করেছি। তাহলে এখানে করোলারিতে হবে সেক স্কোয়ার থিটা মাইনাস 1। এবার একটু চেঞ্জ, সেক স্কোয়ার থিটার পাশে 1টা মাইনাস হয়ে আসবে আর ট্যান স্কোয়ারটা রাইট সাইডে যাবে। তো এর পাশে যদি রোমান 3 লিখি, অনলি যদি আমি সেক থিটা কখনো আমার দরকার পড়ে, তাহলে আমরা কি করব? স্কোয়ার রুট অফ এই যে এখানে যা আছে তার স্কোয়ার রুট করব 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আর রোমান নাম্বার 4-এ যদি আমি অনলি ট্যান থিটাকে লেফট সাইডে রেখে দিই, তাহলে রুট ওভার মানে স্কোয়ার রুট অফ সেক স্কোয়ার থিটা মাইনাস 1। মুখস্থ নয়, এটা মনে রাখবে যে এটা যেভাবে এসেছিলো তার উপরে শুধু স্কোয়ার রুট দিয়েছি। এবার তাহলে আমাদের গেল এটা নাম্বার 2 ফর্মুলাটার এবং তার করোলারিকে আমরা আরেকবার লিখলাম। ঠিক এভাবে নাম্বার 3 ফর্মুলা লিখছি এবং তার করোলারি কী হবে সেটা বলছি। নাম্বার 3 ফর্মুলা লিখেছি আমি কীরকম? কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখান থেকে করোলারি নাম্বার 1 কী হবে? শুধু কসেক স্কোয়ার থিটাকে যদি লেফট সাইডে রাখি, তাহলে ওইদিকে কী হবে? 1 প্লাস কট স্কোয়ার থিটা। বেসিক্যালি এটার ফর্মুলাটা এটাই হলো, ফাইনাল রূপ ছিল। তো ফাইনালি এই ফর্মেটে ছিল, আমরা এটাকে এরকম বানিয়েছি সুবিধার জন্য, যেটা আগেও বললাম। নাম্বার 2, এখান থেকে যদি কট স্কোয়ারকে লেফট সাইডে আমরা রাখতাম, তাহলে রাইট সাইডে কিন্তু আগেরটার মতো হতো কসেক স্কোয়ার থিটা মাইনাস 1, যেমন ছিল এখানে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সেরকমই। তাহলে নিশ্চয়ই করোলারি নাম্বার 3 কী হবে? শুধু কসেক থিটা লেফট সাইডে রাখলে রুট ওভার এই যে এখানে যা আছে তার উপর স্কোয়ার রুট হবে, স্কোয়ার রুট অফ 1 প্লাস কট স্কোয়ার থিটা। আর এটার ক্ষেত্রে এটার বেলা আমরা যদি কট থিটাকে রাখি স্কোয়ার তুলে দিই, তাহলে এদিকে স্কোয়ার রুট অফ কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। বাস এই ফর্মুলা হলো ট্রিগোনোমেট্রির ফর্মুলা এবং তার করোলারিজ, ট্রিগোনোমেট্রি ল্যাঙ্গুয়েজ মানে টি রেশিওস, এগুলো সব। তো আমি এখানে যেভাবে অ্যারেঞ্জ করে লিখেছি, এই যে পাশাপাশি লিখেছি, এইভাবে তোমরা খাতায় সুন্দর করে আগে লিখে নেবে, তারপরে সেটাকে ভালো করে লার্ন করার চেষ্টা করবে। আমি জানি তোমাদের দেখবে ইজিলি সব রেডি হয়ে যাবে। এটা রেডি হয়ে গেলে এক্সারসাইজে আর কোনো প্রবলেম থাকবে না। এরপরে নেক্সট একটা চ্যাপ্টার যখন আসবে ট্রিগোনোমেট্রি, সেটার আলাদা ফর্মুলা আছে, থার্ড একটা আলাদা ফর্মুলা। আপাতত এই 3 রকম ফর্মুলা, তারপর হাইটস অ্যান্ড ডিস্টেন্স, এগুলো সব মিলিয়ে হাইটস অ্যান্ড ডিস্টেন্স হবে। তা তোমরা এগুলো ভালো করে লার্ন করো, আমি পরেরগুলো সব অঙ্ক করে দেব। এবং তোমাদের যদি এর মধ্যে অন্য কোনো এক্সারসাইজ বা চ্যাপ্টার মনে হয় যে এটা আগে করলে ভালো হয়, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর যারা প্রথম দেখছো তারা অবশ্যই ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।